গল্পের বিষয়বস্তু যদি আমি বলি, এখানে আসলে প্রেমের উপস্থিতি খানিকটা, কিছুটা পারিবারিক গল্পের কিছু মিশেল এখানে আছে। তার বাইরে আসলে রাজনৈতিক ব্যঙ্গ গল্প আছে। তখনকার সময়কার যে সমাজ বাস্তবতা, আমাদের যে পারিবারিক জীবন, আমাদের প্রতিদিনকার জীবনের যে দ্বন্দ্ব বা আমরা সামাজিক বস্তু হিসেবে যেসব সমস্যার সম্মুখীন প্রতিদিন হই, সেই বিষয়গুলোকে আমি আসলে ফোকাস করার চেষ্টা করছি। শিশু ছাড়া যারা মোটামুটি স্কুলের গণ্ডি পার হয়ে যাচ্ছে বা কলেজে পড়ছে থেকে শুরু করে সব বেশি মানুষের পড়ার মতো, তবে বিশেষ করে একটু এইজ মানুষ বা যাদের রুট হচ্ছে গ্রামের দিকে, বেশ কিছু গল্প গ্রামীণ ঢঙ্গে বলার চেষ্টা করা হয়েছে। এই জেনারেশন যারা আছে তারা যদি কখনো ক্লাসিক সাহিত্যের একটা বর্তমান সময়কার কোনো লেখকের লেখা থেকে ক্লাসিক সাহিত্যের একটা স্বাদ নিতে চায়, আমরা বিভূতি, রবীন্দ্রনাথ বা আমাদের যে দিকপাল যারা ছিলেন সেই সময়কার মানুষ যারা চলে গেছেন, সেই সময়কার যে ভাব গাম্ভীর্য বা ভাষা, সেই জায়গার একটা সিলসিলা আমার এই গল্পগুলোতে আছে বলে আমার মনে হয়। পাঠকের সারা ভালো, ভীষণ ভালো। আমরা যেহেতু বাংলা ভাষায় নতুন বা সুপার ফেসবুক সেলেব না, মানে ফেসবুক পোস্ট দেখে হাজার হাজার মানুষ আসে না। তারপর আমার এই বইটার দ্বিতীয় সংস্করণের কাজ শুরু হয়েছে, গতকাল রাতে এটাকে প্রেসে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রথম সংস্করণ প্রায় শেষ, এখনো শেষ হয়নি, হয়তো আজকে কালকে বা পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। আজকে থেকে 100 বছর আগের পরিবেশ আর এখনকার পরিবেশ এক না। আমি আমার চোখে যে বাংলাদেশকে এখন দেখছি বা আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানকে আমি যেভাবে দেখছি, এই সোহরাওয়ার্দী উদ্যান তো রবীন্দ্রনাথ বা নজরুল দেখেননি, উনি তো এই বর্ণনা দিয়ে যেতে পারবেন না। সো এই বর্ণনা পাওয়ার জন্য তো এখনকার পাঠককে এখন আসতে হবে। তারা তো ফেসবুক সম্পর্কে জানেন না, তাহলে আমার গল্পে থাকবে ফেসবুকের একটা স্টোরি। ওনাদের সময় ফেসবুক ছিল, এবং অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। এর জন্য আসলে খুব ভালো সাহিত্য আগে হয়ে যাওয়ার পরেও নতুন নতুন লেখকদের নব জন্ম আসলে হতে হয়, হওয়া ছাড়া কোনো উপায় নেই। আরও নতুন নতুন লেখকের জন্ম আসলে হবে।